ওম শান্তি। আজ 16ই জানুয়ারি 2024। প্রাতমুরলি ওম শান্তি বাপ দাদা মধুবন। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা এখানে বনবাসে রয়েছ। ভালো ভালো পোশাক পরিধান করা, ভালো ভালো খাবার খাওয়া, এই ধরনের শখ বাচ্চারা তোমাদের হওয়া উচিত নয়। ঈশ্বরীয় পড়াশোনা আর ক্যারেক্টারের উপরে সম্পূর্ণ নজর দিতে হবে। প্রশ্ন: জ্ঞান রত্নের সর্বদা ভরপুর থাকার সাধন কি? উত্তরে বাবা খুব মিষ্টি করে আমাদের সকল বাচ্চাদের বোঝাচ্ছেন। বাবা বলছেন, জ্ঞান রত্নে সর্বদা ভরপুর থাকার সাধন হলো দান। যত অন্যকে দান করবে ততই নিজে ভরপুর থাকবে। বুদ্ধিমান সেই যে নিজে শুনে ধারণ করবে, তারপর অন্যদের দান করবে। বুদ্ধিরূপী ঝুলিতে যদি ছিদ্র থাকে তাহলে বেরিয়ে চলে যাবে, ধারণা হবে না। তাই নিয়ম করে এই পড়া পড়তে হবে। 5 বিকার থেকে দূরে থাকতে হবে। রূপ বসন্ত হতে হবে। ওম শান্তি। আত্মিক পিতা আত্মিক বাচ্চাদের বোঝান। আত্মিক বাবাও কর্মেন্দ্রিয়ের দ্বারা বলেন, আর আত্মিক বাচ্চারাও কর্মেন্দ্রিয়ের দ্বারাই শোনে। এ হলো নূতন কথা। দুনিয়াতে কোনো মানুষই এমন কথা বলতে পারে না। তোমাদের মধ্যেও পুরুষার্থের নম্বর অনুসারেই তোমরা বুঝতে পারো। যেমন টিচার যখন পড়ায় তখন স্টুডেন্টদের রেজিস্টার সব কিছু শো করে। এই রেজিস্টার দেখেই স্টুডেন্টদের পড়াশোনা আর চালচলন সম্বন্ধে জানতে পারা যায়। আসল হলো পড়াশোনা আর ক্যারেক্টার। এ হলো ঈশ্বরীয় পড়াশোনা, যা আর কেউই পড়াতে পারে না। রচয়িতা আর রচনার আদি মধ্য অন্ত, সৃষ্টিচক্রের জ্ঞান সম্পূর্ণ দুনিয়ার কোনো মানুষই এ জানে না। ঋষি মুনিরা যারা এত পড়েছে, যারা অথরিটি, সেই প্রাচীন ঋষি মুনিরা নিজেরাই বলেন যে আমরা রচয়িতা আর রচনাকে জানি না। বাবা এসেই সেই পরিচয় দিয়েছেন। এ কথাও বলা হয় যে এ হলো কাঁটার জঙ্গল। জঙ্গলে তো অবশ্যই আগুন লাগে, ফুলের বাগানে কখনোই আগুন লাগে না। জঙ্গল শুকিয়ে গেছে, বাগান হলো সবুজ। সবুজ বাগানে কখনো আগুন লাগে না। শুকনো জিনিসে চট করে আগুন লেগে যায়। এ হলো অসীম জগতের জঙ্গল। এখানেও আগুন লেগেছিল, বাগানও স্থাপন হয়েছিল। তোমাদের বাগান এখন গুপ্তভাবে স্থাপন হচ্ছে। তোমরা জানো যে আমরা এই বাগানে সুগন্ধিত ফুলের সমান দেবতা তৈরি হচ্ছি। তার নাম হলো স্বর্গ। এখন সেই স্বর্গ স্থাপন হচ্ছে। সত্যিই ওয়ান্ডার। তোমরা যতই মানুষকে বোঝাও না কেন, কারোর বুদ্ধিতেই বসে না। যারা এই ধর্মের হবে না তাদের বুদ্ধিতে বসবেও না। তারা এক কান দিয়ে শুনবে আর অন্য কান দিয়ে বের করে দেবে। সত্যযুগ আর ত্রেতা যুগে ভারতবাসী কত অল্প হবে, এরপর দাপর আর কলিযুগে কত বৃদ্ধি হয়। ওখানে 1টি বা 2টি সন্তান, আর এখানে 4-5টি সন্তান বৃদ্ধি হয়ে যায়। ভারতবাসীদেরই এখন হিন্দু বলা হয়। বাস্তবে তারা দেবতা ধর্মের ছিল। অন্য কোনো ধর্মের মানুষ নিজের ধর্মকে ভোলে না। এই ভারতবাসীরাই সব ভুলে গেছে। দেখো এখন কত মানুষ, এত সবাই তো এসে জ্ঞান শুনবে না। প্রত্যেকেই তার নিজের জন্মকে বুঝতে পারে। যারা সম্পূর্ণ 84 জন্ম গ্রহণ করেছে তারা অবশ্যই পুরানো ভক্ত হবে। তোমরা বুঝতে পারো যে আমরা কত ভক্তি করেছি। অল্প ভক্তি করলে জ্ঞানও অল্প ধারণ করবে, আর অল্পকেই বোঝাতে পারবে। অনেক ভক্তি করলে অনেক জ্ঞান ধারণ করতে পারবে, আর অনেককেই বোঝাতে পারবে। জ্ঞান ধারণ করতে না পারলে বোঝাতে পারবে না, তাই তার ফলও অল্পই পাবে। এ তো হিসেব, তাই না?
বাবাকে একজন বাচ্চা হিসাব দিয়ে পাঠিয়েছিল যে ইসলামীদের এত জন্ম আর বৌদ্ধদের এত জন্ম হওয়া উচিত। বুদ্ধও হলেন ধর্মস্থাপক, তাঁর পূর্বে কেউই বৌদ্ধ ধর্মের ছিল না। বুদ্ধের সোল প্রবেশ করেছিল, তিনি বৌদ্ধ ধর্ম স্থাপন করেছিলেন। এরপর একের পর এক বৃদ্ধি হতে থাকে। তিনিও এক প্রজাপিতা, একের থেকে কত বৃদ্ধি হয়। তোমাদের তো নূতন দুনিয়াতে রাজা হতে হবে। এখানে তো তোমরা বনবাসে রয়েছ, তোমাদের কোনো জিনিসেরই শখ থাকা উচিত নয়। আমরা ভালো জামা কাপড় ব্যবহার করব, এও হলো দেহ অভিমান। যা পাবো তাই ভালো। এই দুনিয়ার আর খুব অল্প সময় বাকি আছে। এখানে ভালো কাপড় পরলে ওখানে কম হয়ে যাবে, এই শখও ছাড়তে হবে। এর পরের দিকে বাচ্চারা তোমাদের নিজে থেকেই সাক্ষাৎকার হতে থাকবে। তোমরা নিজেরাই বলবে, এ তো খুব ভালো সার্ভিস করে, আশ্চর্যের। এই নিশ্চয়ই উচ্চ নম্বর দেবে। তারপর নিজের মতো বানাতে থাকবে। দিনে দিনে এই বাগান তো বড় হতে থাকবে। সত্যযুগের আর ত্রেতা যুগের যে সবের দেবী দেবতা আছে তারা গুপ্তভাবে এখানেই বসে আছে। এরপর তারাও প্রত্যক্ষ হয়ে যাবে। এখন তোমরা গুপ্ত পদ পাচ্ছ। তোমরা জানো যে আমরা মৃত্যু লোকে পড়ছি, পদ পাবো অমর লোকে। এমন পড়াশোনা কোথাও দেখেছো? সত্যিই ওয়ান্ডার। পড়তে হবে পুরনো দুনিয়ায়, আর পদ পাবে নূতন দুনিয়ায়। পড়ানো তিনি, যিনি অমর লোকের স্থাপনা করে মৃত্যু লোকের বিনাশ করেন। তোমাদের এই পুরুষোত্তম সঙ্গম যুগ অত্যন্ত ছোট। এই সময়ই বাবা আসেন পড়ানোর জন্য। তিনি এলেই পড়া শুরু হয়ে যায়। তখন বাবা বলেন, তোমরা ফর্ম ভর্তি করাও, তাহলে বোঝা যাবে যে কিছু শিখেছে। বাকি এখানে এসে কি করবে? মানুষ যেমন সাধু সন্ত মহাত্মাদের কাছে যায়, এখানে তেমন কোনো ব্যাপার নেই। এনার রূপ তো তেমনই সাধারণ, পোশাকেও তেমন কোনো তফাৎ নেই, তাই কেউই বুঝতে পারে না। মনে করে ইনি তো জহুরি ছিলেন। ইনি প্রথমে ছিলেন বিনাশী রত্নের জহুরি, এখন হয়েছেন অবিনাশী রত্নের জহুরি। তোমরাও অসীম জগতের বাবার থেকেই এই সমস্ত কিছু অর্জন করো। তিনি হলেন অনেক বড় সওদাগর, জাদুকর এবং রত্নাকর। তাই প্রত্যেককেই যেন নিজেকে মনে করে যে আমরা রূপ বসন্ত, আমাদের ভিতরে লাখ টাকার জ্ঞান রত্ন আছে। এই জ্ঞান রত্নের দ্বারা তোমরা পারস বুদ্ধির হয়ে যাও। এও বোঝার মতো কথা। খুব ভালো বুদ্ধিমান বাচ্চাই এই কথাকে ধারণ করতে পারে। ধারণ যদি না হয় তাহলে সে কোনো কাজের নয়। মনে করবে তার ঝুলিতে ছিদ্র আছে, সবই বের হয়ে যাচ্ছে। বাবা বলেন, আমি তোমাদের অবিনাশী জ্ঞান রত্নের দান দিচ্ছি। তোমরাও যদি দান দিতে থাকো তাহলে ভরপুর থাকবে, না হলে কিছুই নয়, সব খালি। পড়ে না, নিয়ম মেনে চলে না। এখানে সাবজেক্ট খুবই ভালো। 5 বিকার থেকে তোমাদের সম্পূর্ণ দূরে যেতে হবে। বাবা বোঝান যে এই যে রাখি বন্ধন পালন করা হয় তাও এই সময়ের। মানুষ কিন্তু অর্থ জানে না যে কেন রাখি বাঁধা হয়। ওরা তো অপবিত্র থাকে, আবার রাখিও বাঁধে। আগে ব্রাহ্মণরা রাখি বাঁধত, এখন বোনেরা ভাইদের রাখি বাঁধে উপহারের জন্য। এখানে কোনো পবিত্রতা থাকে না। এখন অনেক সুন্দর আধুনিক রাখি বানানো হয়। এই দীপাবলি, দশহারা সবই সঙ্গমের উৎসব। বাবা যা অ্যাক্ট করেছেন তাই ভক্তিমার্গে চলতে থাকে।
বাবা তোমাদের প্রকৃত গীতা শুনিয়ে এমন লক্ষ্মী নারায়ণ বানান। এখন তোমরা প্রথম বিভাগে যাচ্ছ। সত্যনারায়ণের কথা শুনে তোমরা নর থেকে নারায়ণ হও। বাবা বলছেন, বাচ্চারা, এখন তোমাদের সম্পূর্ণ দুনিয়াকে জাগাতে হবে। তাই কত যোগের শক্তির প্রয়োজন। এই যোগের শক্তিতেই তোমরা কল্পে কল্পে স্বর্গের স্থাপনা করো। যোগ বলের দ্বারা স্থাপনা হয়, আর বাহু বলের দ্বারা হয় বিনাশ। শব্দ কেবল দুটো, অল্প মানে আল্লাহ, আর বে মানে বাদশাহী। যোগ বলের দ্বারা তোমরা বিশ্বের মালিক হও। তোমাদের জ্ঞান হলো সম্পূর্ণ গুপ্ত। তোমরা যারা শতপ্রধান ছিলে তারাই এখন তমপ্রধান হয়েছ। তোমাদের আবার শতপ্রধান হতে হবে। প্রত্যেক বীজ অবশ্য করেই নূতন থেকে পুরানো হয়। নূতন দুনিয়াতে কি না হবে? পুরানো দুনিয়াতে তো কিছুই নেই, যেন সব ফাঁকা। কোথায় ভারত এক সময় স্বর্গ ছিল, সেই ভারত এখন নরক হয়ে গেছে। রাত দিনের তফাৎ। মানুষ রাবণের ভূত বানিয়ে জ্বালায়, কিন্তু কেউই অর্থ বোঝে না। তোমরা এখন বুঝতে পারছো এরা কি কি করছে। তোমাদের মধ্যেও আগে অভিজ্ঞতা ছিল, এখন জ্ঞান আছে। কাল তোমরা নরকে ছিলে, আজ সত্যিকারের স্বর্গে যাচ্ছ। এমন নয় যে দুনিয়ার মানুষ যেমন বলে উনি স্বর্গবাসী হয়েছেন। তোমরা এখন স্বর্গে যাবে, তখন আর নরক পাবে না। এ কত বোঝার মতো কথা। এ হলো 1 সেকেন্ডের কথা। বাবাকে স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। তোমরা এই কথা সবাইকে বলতে থাকো। সবাইকে বলো, এই লক্ষ্মী নারায়ণ যেমন ছিলেন, তাঁরই আবার 84 জন্ম নিয়ে এমন হয়েছেন। তোমরা শতপ্রধান থেকে তমপ্রধান হয়েছ, আবার তোমাদের শতপ্রধান হতে হবে। আত্মার তো বিনাশ হয় না, বাকি তাদের তমপ্রধান থেকে শতপ্রধান হতেই হয়। বাবা অনেকভাবে তোমাদের বোঝাতে থাকেন। তিনি বলেন, আমার ব্যাটারি কখনোই পুরানো হয় না। বাবা কেবল বলেন, নিজেকে বিন্দু আত্মা মনে করো। মানুষ বলে, এর আত্মা শরীর ছেড়ে চলে গেছে। আত্মা সংস্কার অনুসারে এক শরীর থেকে অন্য শরীর ধারণ করে। এখন এই আত্মাদের ঘরে ফিরে যেতে হবে। এ হলো ড্রামা। এই সৃষ্টিচক্র রিপিট হতে থাকে। পরের দিকে হিসেব করে বলে, দুনিয়াতে এত মানুষ, এমন কেন বলে না যে দুনিয়াতে এত আত্মা? বাবা বলেন যে বাচ্চারা আমাকে কিভাবে ভুলে গেছে। তবুও তোমাদের সকলের কল্যাণ করতে হবে, তাই মানুষ বাবাকে ডাকতে থাকে। তোমরা বাবাকে ভুলে যাও, কিন্তু বাবা তোমাদের ভোলেন না। বাবা আসেন পতিতদের পবিত্র বানাতে। এ হলো গোমুখ। বাকি ষাঁড় ইত্যাদির কোনো কথা নেই। ইনি হলেন ভাগ্যশালী রথ। বাবা বলছেন, বাচ্চারা, বাবা তোমাদের বলেন যে শিব বাবা তোমাদের শৃঙ্গার করেন। এ কথা যেন তোমাদের খুব ভালোভাবে স্মরণে থাকে। শিব বাবাকে স্মরণ করলে তোমাদের অনেক লাভ হবে। বাবা আমাদের ব্রহ্মার দ্বারা পড়ান, তাই তোমরা এনাকে স্মরণ করবে না। শিব বাবাই হলেন একমাত্র সদ্গুরু। তাঁর কাছেই তোমাদের সমর্পণ হতে হবে। ইনিও ওনার কাছেই সমর্পিত হয়েছেন। বাবা বলেন যে একমাত্র আমাকে স্মরণ করো। বাচ্চারা সত্যযুগী ফুলের দুনিয়ায় যাচ্ছে, তাহলে কাঁটার প্রতি তাদের এত মোহ কেন থাকবে? 63 জন্ম তো তোমরা ভক্তি মার্গের শাস্ত্র পড়ে পূজা করে এসেছ। তোমরা পূজাও প্রথমে শিব বাবারই করেছিলে, তাই তো সোমনাথ মন্দির বানানো হয়েছিল। মন্দির তো সমস্ত রাজাদের ঘরেই ছিল। সেখানে কত হিরে জহরত ছিল। পরের দিকে কমতে শুরু করেছে। একটি মন্দির থেকেই কত সোনা ইত্যাদি লুট করে নিয়ে গিয়েছিল।
তোমরা এমনই এক ধনবান বিশ্বের মালিক হও। ইনি ধনবান ছিলেন, এই বিশ্বের মালিক ছিলেন, কিন্তু এনার রাজত্বের কত সময় হয়েছে তা কেউ জানে না। বাবা বলেন যে 5000 বছর হয়েছে। 2500 বছর রাজত্ব করেছিল, আর বাকি 2500 বছরে এত মঠ, পথ ইত্যাদির বৃদ্ধি হয়েছে। বাবা বলছেন, বাচ্চারা, তোমাদের অনেক খুশি হওয়া উচিত যে আমাদের বেহদের বাবা পড়াচ্ছেন। তোমরা অগাধ সম্পদ পাও। শাস্ত্রে দেখানো হয় যে সাগর থেকে রত্নের থালা ভরে দেবতা বের হয়ে এসেছিল। এখন তোমরা ভরপুর করে জ্ঞান রত্নের থালা পাও। বাবা হলেন জ্ঞানের সাগর। কেউ ভালোভাবে ভরপুর করে, কারোর আবার বেরিয়ে যায়। যে ভালোভাবে পড়বে আর পড়াবে সে নিশ্চয়ই খুব ভালো ধনবান হতে পারবে। এখন রাজধানী স্থাপন হচ্ছে, এই নাটকে লিপিবদ্ধ আছে। যে খুব ভালোভাবে পড়বে সেই স্কলারশিপ পাবে। এ হলো ঈশ্বরীয় অবিনাশী স্কলারশিপ, আর দুনিয়ার হলো বিনাশী। সিঁড়ি খুবই আশ্চর্যের। এ তো 84 জন্মের কাহিনী, তাই না? বাবা বলেন যে সিঁড়িকে এত বড় ট্রান্সলাইট বানাও যে দূর থেকে সব পরিষ্কার দেখা যায়। মানুষ দেখে আশ্চর্য হয়ে যাবে। এরপর তোমাদের নামও উজ্জ্বল হতে থাকবে। এখন যারা চক্র লাগিয়ে চলে যায় তারাই আবার পরের দিকে আসবে। 2-4 বার ঘোরার পর ভাগ্যে যদি থাকে তাহলেই আকৃষ্ট হবে। প্রিয়তম তো একজনই, কোথায় আর যাবে? বাচ্চাদের খুবই মিষ্টি স্বভাবের হতে হবে। মিষ্টি তখনই হবে যখন যোগে থাকতে পারবে। যোগের থেকেই প্রচেষ্টা হয়। যতক্ষণ মোর্চে না দূর হবে ততক্ষণ কারোরই এই চেষ্টা আসবে না। এই সিঁড়ির রহস্য সমস্ত আত্মাদেরই বলতে হবে। নম্বর অনুসারে ধীরে ধীরে সকলেই জানতে পারবে। এ হলো ড্রামা। এই পৃথিবীর হিস্ট্রি, জিওগ্রাফি রিপিট হতে থাকে। যিনি এই সব বুঝিয়েছেন তাকে তো অবশ্যই স্মরণ করা চাই, তাই না? বাবাকে সর্বত্র বিরাজমান বলা হয়, কিন্তু ওখানে তো সর্বত্র বিরাজমান হলো মায়া। এখানে হলেন বাবা, কেননা তিনি 1 সেকেন্ডে আসতে পারেন। তোমাদের বোঝাতে হবে যে বাবা এনার মধ্যে বসে আছেন। তিনি তো করণ করাবনহার, তাই না? তিনি করেনও আবার করানো। তিনি বাচ্চাদের নির্দেশ দেন, তিনি নিজেও করতে থাকেন। এই শরীরে বসে বাবা কি করতে পারেন আর কি করতে পারেন না তার হিসাব করো। বাবা খান না, তিনি সুগন্ধ নেন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের আত্মারূপী মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত এবং 100 কোটি নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার। প্রথম পয়েন্ট, রূপ বসন্ত হয়ে নিজের বুদ্ধিরূপী ঝুলি সর্বদা অবিনাশী জ্ঞান রত্নে ভরপুর রাখতে হবে। এই বুদ্ধিরূপী ঝুলিতে যেন কোনো ছিদ্র না হয়। জ্ঞান রত্ন ধারণ করে অন্যকে তার দান করতে হবে। দ্বিতীয় পয়েন্ট, স্কলারশিপ নেওয়ার জন্য খুব ভালোভাবে পড়া করতে হবে। সম্পূর্ণ নির্বাসনে থাকতে হবে। কোনো প্রকারের শখ রাখবে না। নিজে সুগন্ধিত ফুল হয়ে অন্যকেও বানাতে হবে। বরদান, পরিস্থিতিরূপী মেঘকে দেখে ঘাবড়ে যাওয়ার পরিবর্তে সেকেন্ডে ক্রস করে থাকা সিদ্ধি স্বরূপ ভব। আজকে বাবা খুব সুন্দর একটি বরদান আমাদের সকল ভাই বোনকে দিলেন। বাবা বরদান দিলেন, পরিস্থিতিরূপী মেঘকে দেখে ঘাবড়ে যাওয়ার পরিবর্তে সেকেন্ডে ক্রস করে
থাকা সিদ্ধি স্বরূপ ভব। ব্যাখ্যায় বাবা বলছেন, কোনো কোনো বাচ্চা শাস্ত্রকারদের মতো বানিয়ে বানিয়ে কথা বলতে বেশ পটু। এমন এমন বানিয়ে বানিয়ে কথা বলতে থাকে যে শুনে বাবারও হাসি এসে যায়, কিন্তু অন্যরা তাতে প্রভাবিত হয়ে যায়। এই অনেক প্রকারের ব্যর্থ কথা ব্যর্থ রেজিস্টারের রোল বানাতে থাকে। সেই জন্য তার থেকে তীব্র বেগে উড়ে যাও, ইনোসেন্ট হও। বাবাকে দেখো, পরিস্থিতিকে দেখো না। এই সব পরিস্থিতি হলো মেঘের মতো, এগুলোকে সেকেন্ডে ক্রস করবার বিধি দ্বারা সিদ্ধি স্বরূপ হও। স্লোগান: যে কোনো বিষয়ে কোশ্চেন মার্ক তোলা, অর্থাৎ ব্যর্থের খাতার সূত্রপাত হওয়া। আজকের অব্যক্ত পালনা। অব্যক্ত সাইলেন্সের দ্বারা ডবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব করুন। এখন নিজের অন্তরের শুভ ভাবনা অন্য আত্মাদেরকে পৌঁছাও। সাইলেন্সের শক্তি প্রত্যক্ষ করাও। প্রতিটি বাচ্চার মধ্যেই এই সাইলেন্সের শক্তি রয়েছে। শুধুমাত্র এই শক্তিকে মন থেকে, তন থেকে ইমার্জ করো। 1 সেকেন্ডে মনের সংকল্পকে একাগ্র করে নাও, তবেই ফরিস্তা রূপের দ্বারা বায়ুমণ্ডলে সাইলেন্সের শক্তির প্রকম্পন ছড়িয়ে পড়বে। ওম শান্তি। নমস্কার।